যারা একদম এইচএস পাস করছো তারা একটু ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নাও যে তুমি কি চাও। যদি তুমি বলো স্যার আমি প্রফেসর হতে চাই, আমাকে বিভিন্ন জায়গায় লেকচার দিতে হবে অ্যাজ এ গেস্ট লেকচারার হিসাবে, তুমি বিদেশে রিসার্চ করতে চাও, দেন তুমি অনার্স পেপার নিয়ে পড়াশোনা শুরু করে দিতে পারো, কলেজে যেতে পারো বা বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে পারো, এগুলো করতে পারো। ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাইলে সেগুলো তো আলাদা আলাদা ব্যাপার, কেউ বিবিএ পড়তে চাইছে সেগুলো আলাদা আলাদা ব্যাপার, কেউ ডিপ্লোমা পড়তে চাই, এইগুলি সব তার নিজের নিজের পছন্দ, এক একজন এক একটা জায়গায় ঢুকে গেছে। তো দেখা যাচ্ছে যে সমস্ত ছেলে মেয়ে সরকারি চাকরির জন্য পড়াশোনা করতে চায় তারা কি করবে? তারা এই মুহূর্তে আমি তাদের সাজেশন দিচ্ছি, যদি তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলে হও কিংবা সায়েন্স ব্যাকগ্রাউন্ড কিংবা কমার্স ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসো না কেন, সরকারি চাকরির পড়াশোনা করতে গেলে তোমাকে একটি সাধারণ কলেজে ভর্তি হয়ে যেতে হবে। ঠিক আছে? তো একটা সাধারণ কলেজে তুমি ভর্তি হয়ে যাও এবং তার সাথে সাথে বাড়ি থেকে কিংবা বিভিন্ন ইনস্টিটিউট হতে পারে, সেটা আমাদের হতে পারে কিংবা অন্য জায়গায় হতে পারে, অনলাইন কিংবা অফলাইন হতে পারে, সেখানে তুমি ধীরে ধীরে পড়া শুরু করে দাও সরকারি চাকরির জন্য। কারণ সরকারি চাকরির জন্য তোমাকে অনেকটা সময় দিতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে বুঝতে হবে যে তুমি কেন পড়াশোনা করছো। এর একটাই কারণ, যাতে তুমি একটা সুখে শান্তিতে আগামী দিন কাটাতে পারো। তো তার জন্য কি প্রয়োজন? মানি। মানিটা বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। সরকারি চাকরি তার একটা পছন্দ, ঠিক আছে? তো যাদের সরকারি চাকরি পছন্দ তাদের এখন থেকেই তার জন্য শুরু করে দিতে হবে কাজ। তাই জন্য এইচএস এর পর থেকেই তোমরা কিন্তু অবশ্যই শুরু করে দাও। আর যদি তোমার মনে হয় যে স্যার আমার পাখির টার্গেট হচ্ছে রেল, তাহলে আমি তোমাকে বলবো কলেজে যদি 1 বছর পরে ভর্তি হতে হয় তাও ভালো, কিংবা তুমি ডিস্টেন্সেও তার সাথে সাথে করতে পারো, তাহলেও তুমি আইটিআই ভর্তি হয়ে যাও। সেক্ষেত্রে আমরাও আছি তোমাদের সাথে। এসডিএসসি তার আইটিআই কলেজ নিয়ে রেডি আছে, তুমি আমাদের এখানেও ভর্তি হতে পারো, কিংবা তুমি তোমার আশেপাশে যে কোনো আইটিআই কলেজ তুমি সেখানেও ভর্তি হতে পারো। ঠিক আছে? তো তুমি আইটিআইটা পড়াশোনা শুরু করার সাথে সাথে কম্পিটিটিভ প্রিপারেশন নিতে। তো দেখো ইতিমধ্যে অসংখ্য সাকসেস তারা কিন্তু এসডিএসসি থেকে এসেছে এবং আগামী দিনেও আরো অসংখ্য সাকসেস এসডিএসসি থেকে আসবে, এবং তার জন্য তোমাদের প্রপার ওয়েতে প্রিপারেশন নিতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু একদমই হবে না। তো এসডিএসসি তোমার পাশে আছে, সাফল্য মানেই এসডিএসসি তোমরা জানো। এবং আমাদের কলকাতা ব্রাঞ্চ রয়েছে, কল্যাণী ব্রাঞ্চ রয়েছে, রানাঘাট ব্রাঞ্চ রয়েছে। যদি তোমার এসে পড়তে হয় তাহলে তুমি সেই ব্রাঞ্চগুলোতে এসে পড়তে পারো। তোমার যদি মনে হয় যে তুমি অনলাইনে পড়বে, স্যার আমার পক্ষে আসা সম্ভব হচ্ছে না, আমি বাড়ি থেকে অনলাইনে পড়বো, তাহলে তোমার জন্য রয়েছে এসডিএসসি অ্যাপ। তুমি গুগল প্লে স্টোর থেকে এসডিএসসি অ্যাপ ডাউনলোড করে তুমি তোমার সরকারি চাকরির প্রিপারেশন শুরু করে দিতে পারো। অথবা তোমার যদি মনে হয় স্যার আমার মোবাইলে দেখতে সমস্যা কিংবা বাড়িতে আসতে পারছি না, একটু বড় স্ক্রিনে হলে ভালো হয়, বা আমার ইন্টারনেটের সমস্যা, আমার বাড়িতে নেট ঠিকঠাক চলে না, নেটের সমস্যা যদি মিটিয়ে দেওয়া যায়, তাহলে এগুলো আমরা ভাবনা চিন্তা করেছি। তোমার চিন্তা করার বিন্দুমাত্র কোনো কারণ নেই। এটার জন্য আমরা যে ব্যবস্থা করছি সেটা হলো পেন ড্রাইভ। তো পেন ড্রাইভের মাধ্যমেও তুমি ক্লাস আমাদের সাথে যুক্ত হতে পারো। পেন ড্রাইভের ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ, কোনো নেট লাগবে না এবং বড় টিভিতেও চলবে। এবং তোমার যদি মনে হয় স্যার হার্ড কপি, ঠিক আছে, যে স্যার আমার এগুলোতেও সমস্যা, আমার হার্ড কপি বই কিনেছো, তো হার্ড কপি বই তারপর আমরা দেখতে পাচ্ছি যে এসডিএসসি বুকস লেখাই আছে, তো তোমার বাড়িতে সেই হার্ড কপি বইও চলে যাবে। আমাদের ইতিমধ্যে প্রিন্ট চলছে বইগুলো, সেই বইগুলো তোমরা নিতে পারো। ফাউন্ডেশনের বইগুলো ইতিমধ্যে রিলিজ হয়েছে। এছাড়াও আমাদের ইস্টার্ন পাবলিকেশন থেকে যে বইটি ইতিমধ্যেই মার্কেটে রয়েছে, পুলিশ প্র্যাকটিসের বই, তোমরা সেটাও দখল করতে পারো। তো অফলাইন, অনলাইন, পেন ড্রাইভ কিংবা এসডিএসসি, ইন্টারনেট থাকুক কিংবা না থাকুক, তুমি সামনে আসো কিংবা নেই, কিংবা তুমি হার্ড কপির মধ্যে আসো, এনি সিচুয়েশনের জন্য এসডিএসসি তার কোর্স রেডি করে ফেলেছে। তোমরা চাইলে সেই কোর্সগুলো নিয়ে পড়াশোনা শুরু করতে পারো এবং বন্ধু বান্ধবদেরও জানাতে। ঠিক আছে?